নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ওফ্লোম্যাক M4 সিরাপ নিয়ে। এই সিরাপটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ওফ্লোম্যাক M4 সিরাপ। এটি ম্যাকলয়েডস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই মেডিসিনটির দাম করেছে 36 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দু একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, যেমন হচ্ছে আমি স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি, দেখে নেন। O2 সিরাপ, ডায়ব ডিএস সিরাপ ও FM সিরাপ, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে ওফ্লক্সোসিন দেওয়া থাকবে 100 মিলিগ্রাম এবং মেট্রোনিডাজল দেওয়া থাকবে 200 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই ওফ্লোম্যাক M4 সিরাপ নিয়ে বলছি। এটি ব্যবহার করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, সেজন্য এটি ব্যবহার করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন বা পরজীবী সংক্রমণের ক্ষেত্রে যেসবগুলো আছে, যেমন হচ্ছে আমাশা, ডায়রিয়া, দাঁতের সমস্যা, মাড়ির সমস্যা, পেটের সমস্যা, সেই সব ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে আমাশা হয়েছে, পেটে ব্যথা যন্ত্রণা করছে এবং তখনও পেটে ব্যথা যন্ত্রণা করছে, বারে বারে আমাশা পায়খানা হচ্ছে, সেই সব বাচ্চা পেশেন্টদের ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক সিরাপ, সেই জন্য এই সিরাপটি ডায়রিয়া পেশেন্টদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। ডায়রিয়ার সমস্যা, বারে বারে পায়খানায় যাওয়া, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া অনেক সময় দেখা গেছে যদি কোনো বাচ্চা পেশেন্টের মাড়িতে সমস্যা হচ্ছে বা মাড়িতে ব্যথা যন্ত্রণা, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। পরজীবী ব্যাকটেরিয়াল সংক্রমণ ঠিক করতে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে পেটের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যার কারণে বাচ্চা পেশেন্টের পেটে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেই সব বাচ্চা পেশেন্টদের ক্ষেত্রেও এই ওফ্লোম্যাক M4 সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্ট থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ওফ্লোম্যাক M4 সিরাপটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, সেই জন্য এর মধ্যে ওফ্লক্সোসিন দেওয়া আছে 100 মিলিগ্রাম এবং মেট্রোনিডাজল দেওয়া আছে 5 ml 200 মিলিগ্রাম। সেই জন্য এই মেডিসিনটি বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়। এটি বাচ্চাদের ওজন এবং বয়স অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি অ্যান্টিবায়োটিক হওয়ার জন্য 5 দিন বা 7 দিন ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই সিরাপের মাথাতে একটি ঢাকনা আছে, ওই ঢাকনা করে 5 ml, 2.5 ml, 7 ml, 7.5 ml এইভাবে বাচ্চার ওজন এবং বয়স অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, গায়ে র্যাশ ফেরানো বা অ্যালার্জি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো
এই ওফ্লোমাক M4 সিরাপটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই ওফ্লোম্যাক M4 সিরাপ নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।